সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই। দৈনিক রাশিফল মার্চ মাসের 10 তারিখ 2025 সোমবার। আজকের দিনে গ্রহদের অবস্থান এইরূপ থাকছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে চন্দ্রমা, কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে সূর্য এবং শনি এবং মীন রাশিতে শুক্র বুধ সূর্য তিনটি গ্রহ জ্যোতি অবস্থায় রয়েছে। আজকের গোচরে চন্দ্রমা শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র অবস্থান করবে। আর পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, তবে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো চন্দ্রমার সাথে বাকি গ্রহদের কী প্রভাব পড়বে 12টা রাশির উপর। সবার প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমার চতুর্থ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা পুষ্যা নক্ষত্র। কর্মক্ষেত্রে আজকে যথেষ্ট ভালো দিন যাবে এই মেষ রাশির, যেহেতু রাশির অধিপতি মিথুন রাশিতে আবার অবস্থান করছে। কর্মক্ষেত্রে অবশ্যই আবার একাগ্রতা নিয়ে আসতে হবে। কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ তৈরি করেই চলতে হবে। কর্মক্ষেত্রে আজকে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে, বিশেষ করে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন। ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে। ব্যবসায়ীদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে। আজকের দিনে কর্মক্ষেত্রে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে সেই অফার নেওয়া যেতে পারে। বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, তবে পরিশ্রম অবশ্যই করতে হবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনেও মোটের উপর ভালো থাকবে। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, কাঁচা দুধ দিয়ে বাবার অভিষেক করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। শুভ রং হচ্ছে কেশর, শুভ সংখ্যা হচ্ছে 2। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে এবং পুষ্যা নক্ষত্রে। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি, যোগাযোগ ব্যবস্থা থাকছে। যারা মার্কেটিংয়ের কাজে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। না হওয়া কাজ যথেষ্ট ভালো হবে, তবে অবশ্যই রুট ম্যাপ অনুযায়ী চলতে হবে, কারণ মঙ্গল ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে ব্যয়পতি হিসাবে। অর্থাৎ রুট ম্যাপ করে চলতে হবে, না তো খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গও পাবে। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এই সমস্ত ব্যাপার উঠে আসবে, যার জন্য একটু খরচাপাতিও বিশেষ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, কাঁচা দুধ দিয়ে বাবার অভিষেক করবেন এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে চন্দ্রমা অবস্থান করছে পুষ্যা নক্ষত্র এবং রাশির উপর আবার মঙ্গল অবস্থান করছে। কর্মক্ষেত্রে আজকে যথেষ্ট ভালো দিন মিথুন রাশির। ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, বিশেষ করে খাবারের ব্যবসা, তারপরে ভূমি সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো দিন। খাবারের ব্যবসায় বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। তবে রাশির উপর মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিকে অবশ্যই বলবো যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিথুন রাশিকে অবশ্যই যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার বা কোনো রকম তর্কাতর্কি, রেগে যাওয়া এই সমস্ত কিছু করা চলবে না। দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর, অর্থাৎ মুখের বাণীর দিকে যথেষ্ট সংযত। এমন ভাষা বলতে হবে যেন সামনে থাকা ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হয়। তাহলে যথেষ্ট ভালো দিন আজকের জন্য মিথুন রাশির। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, তবে আলস্য অবশ্যই ত্যাগ করতে হবে। দেহে কোনো রকম আলস্য নিয়ে আসা যাবে না এবং ওভার কনফিডেন্ট যে আমি পারবই এরকম মনোভাব নিয়ে আসা যাবে না। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে আজকে। ভোলে আবার উপাসনা অবশ্যই করবেন, কাঁচা দুধ দিয়ে বাবার অভিষেক করবেন এবং তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র জপ করবেন। হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর মিথুন রাশির জন্য। এবার বলবো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। কিন্তু এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। লাভের ঘরে অবস্থান করছে। আর কর্মের ঘরের অধিপতি মঙ্গল ব্যয়ের ঘরে অবস্থান করছে, বিদেশের ঘরে। তো কর্মক্ষেত্রে কিছুটা চিন্তিত থাকবে, কিন্তু কাজ অবশ্যই হবে ভাগ্যের জোরে। মানসিক অশান্তি, মানসিক টেনশন এগুলো থাকলেও যে কোনো কাজ করতে গেলে অবশ্যই রুট ম্যাপ অনুযায়ী যদি করে তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল পাবে।
মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে পুঁজি ইনভেস্টের ব্যাপার যদি উঠে আসে তাহলে কথা বলে রাখা যেতে পারে, তবে ইনভেস্ট করা যাবে না। এবং কর্মক্ষেত্রে কোনো রকম নিজের গোপন জিনিস কারোর সাথে প্রকাশ করা যাবে না বা শেয়ার করা যাবে না, কারোর সাথে বাকবিতণ্ডায় অশান্তিতে জড়ানো যাবে না। এদিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, তবে শিক্ষার ব্যাপারে পিতামাতাদের আজকে একটু বেশি খরচাপাতি হবে, আগেই বললাম এটা। তো জীবনসাথীর সাথেও সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই কাঁচা দুধ দিয়ে ভোলে আবার উপাসনা করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কর্কট রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে দ্বাদশ ঘরে, এবং চন্দ্রমা স্বয়ং হচ্ছে দ্বাদশপতি। আজকের দিনে সিংহ রাশিকে খরচাপাতির দিকে যথেষ্ট লাগাম ধরতে হবে। সিংহ রাশি যেখানে খরচা প্রয়োজন নাই সেখানটাতেও খরচা করবে, অতএব যেদিকে কিন্তু সাবধান, খরচাপাতি দেখে শুনে করতে হবে। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি যথেষ্ট থাকবে, আর্থিক স্থিতিও থাকবে, কিন্তু খরচাপাতি যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে, কারণ লাভের ঘরে মঙ্গল অবস্থান করছে। আর মঙ্গল হচ্ছে কি চঞ্চলতার কারণ, অধৈর্যের কারক। তো লাভের ঘরে অবস্থান করছে, এমন গণ্ডগোল করলো যে লাভ টাভ সব কোথায় চলে গেল। অতএব এগুলো করা যাবে না, রুটম্যাপ অনুযায়ী একাগ্রতা নিয়েই কাজ করতে হবে। মানসিক কষ্ট, মানসিক টেনশন এগুলো থাকলেও আয় উন্নতি যথেষ্ট থাকবে, তবে বিশেষ সাবধান, ঋণের দিক থেকে কাউকে অর্থ করে দিয়ে আজকে ধার দেনা দেওয়া যাবে না, কিংবা কারো দায়িত্ব জিনিসটা নেওয়া যাবে না। শিক্ষার্থীদের জন্য মোটামুটি আজকের দিনটি ভালো, প্রেম ভালোবাসার জন্যও ভালো, মোটামুটি দাম্পত্য জীবনও থাকবে। তবে নিজের কথা যদি এগিয়ে রাখে তাহলে মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিন অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন কাঁচা দুধ দিয়ে। শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে কেশর। আর হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সিংহ রাশি যথেষ্ট ভালো ফল পাবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি চন্দ্রমা লাভের ঘরে নিজের ঘরে অবস্থান করছে। আর নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, আর পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি। শনি পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো দিন, সব দিক থেকে ভালো কন্যা রাশি। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা দিচ্ছে। কর্মক্ষেত্রে যেহেতু আবার মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, যার জন্য যে কোনো কাজ করতে গেলে কিন্তু একাগ্রতা নিয়ে আসতে হবে। যতদিন মঙ্গল কর্মের ঘরে থাকবে এই পুনর্বসু নক্ষত্রে, ততদিন একাগ্রতা অবশ্যই লাগবে যে কোনো কাজে। এই কন্যা রাশির আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো রকম যদি পুঁজি ইনভেস্টের কথা আসে, কোনো রকম নতুন ব্যবসার কথা আসে, তাহলে এরকম অফার নিয়ে নেওয়া উচিত, এবং ইনভেস্ট করারও যদি কথা উঠে আসে ইনভেস্ট করে দেওয়া উচিত। সরকারি কিংবা বেসরকারিতে যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা ব্যবসাদার মানুষ, যারা ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ ভালো দিন, তবে বিশেষ ভালো দিন হবে খাবারের প্রোডাক্ট, খাবারের কোনো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। ভূমি সংক্রান্ত যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য অতটা কিন্তু ভালো না আজকের দিন। বিবাহিত জীবন ভালো থাকবে, একটা রোমান্টিক মনোভাব থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই কাঁচা দুধ দিয়ে ভোলে আবার অভিষেক করবেন, এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই কন্যা রাশি। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরে অধিপতি, আর নিজের ঘরে অবস্থান করছে শনির নক্ষত্রে। তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কারক গ্রহ। আজকের দিনটি যথেষ্ট ভালো দিন তুলা রাশির জন্য, কিন্তু কাজকর্ম করতে হবে একাগ্রতা নিয়ে, কারণ মঙ্গল আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবার যে নক্ষত্রে অবস্থান করছে সেটা পুনর্বসু নক্ষত্রে। কর্মক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না, রেগে যাওয়া যাবে না, মাথা গরম করা যাবে না, এদিক থেকে যথেষ্ট দূরের। কর্মক্ষেত্রে তুলা রাশির জন্য আজকে বিশেষ কি ঈশ্বরের কৃপা লাভ করবে, ঈশ্বরের শক্তি যথেষ্ট কাজ করবে। না হওয়া কাজ ভাগ্যের জোরে সম্ভব হবে, এবং নিজের মুখের বাণী যদি ঠিক রাখে, যদি মাথা গরম না করে, তাহলে বহু কাজ সম্ভব হবে, এবং কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদেরও সাহায্য পাবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে তুলা রাশির। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বিশেষ করে ভালো ভূমি সংক্রান্ত কাজ এবং খাবারের কোনো কাজ, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি। সরকারি বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনে যথেষ্ট পরিশ্রম করতে হবে, একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে। প্রেম ভালোবাসার জন্য মোটের উপর আজকে অতটা ভালো না। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে,
আজকের দিনে অবশ্যই কাঁচা দুধ দিয়ে ভোলে আবার উপাসনা করবেন, ভোলে আবার অভিষেক করবেন কাঁচা দুধ দিয়ে এবং হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে কেশর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। এবার ভাগ্যের ঘরের অধিপতি নিজের ঘরে অবস্থান করছে, আর নক্ষত্র হচ্ছে পুষ্যা, আর পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি চতুর্থ ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায়, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপর পড়ছে। তো ভাগ্যের সঙ্গ পাবে, কিন্তু রাশির অধিপতি আবার মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে। এবার যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র কিন্তু বুঝাচ্ছে একাগ্রতা, অর্থাৎ মঙ্গল যতদিন এই নক্ষত্র পুনর্বসুতে থাকবে ততদিন কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে এই বৃশ্চিক রাশিকে। মাথা গরম, তারপরে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, মানসিক অস্থিরতা মানসিক টেনশন থাকবে, কিন্তু ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, না হওয়া কাজ সম্ভব হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে বৃশ্চিক রাশির। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদেরও আজকের দিন যথেষ্ট ভালো যাবে, এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের বিশেষ প্রফিট হবে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, খাবারের কাজে যুক্ত রয়েছেন বা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে ব্যবসা ক্ষেত্রে। নিজের কর্মক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিন অবশ্যই আলোচনা করা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে পিলা। আর আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, ভোলে বাবাকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন ভোলে আবার, এবং হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বৃশ্চিক রাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে অষ্টমপতি, অষ্টম ঘরে অবস্থান করছে এবং অবস্থান করছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। যদিও নক্ষত্রের অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ সংঘর্ষের মধ্যে সফলতা লুকিয়ে থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে। মানসিক অস্থিরতা মানসিক টেনশন অবশ্যই থাকবে, কিন্তু সফল হবে। যে কাজগুলো গোপনে করা হয় সে কাজগুলো যথেষ্ট সফলতা। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। কর্মস্থলে বন্ধু বান্ধবদের সহায়তা অবশ্যই পাওয়া যাবে। মানসিক টেনশন অস্থিরতা থাকবে আজকের দিনে। কোনো রকমভাবে ইনভেস্টের ব্যাপার যদি উঠে আসে কর্মক্ষেত্রে তাহলে একেবারেই নয় আজকে, এবং যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে, কারণ মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্ট কিংবা ভূমি সংক্রান্ত কাজ, তাদের যথেষ্ট ভালো যদি মুখের কথা ঠিক রাখে, কারণ মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো এবার মঙ্গল অগ্নিতত্ত্ব, রাশি অগ্নিতত্ত্ব, গরমাগর্মি একটা মহল চলে আসবে। অতএব এদিকে কিন্তু সাবধান, রেগে যাওয়া, চট করে গণ্ডগোল, অশান্তি, বাকবিতণ্ডা এই সমস্ত করা যাবে না। মুখের কথাকে সবসময় এমন করতে হবে যেন সামনের ব্যক্তি অভিভূত হয়। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো, তবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো দিন না আজকে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আজকের দিনে। ভোলে বাবার উপাসনা অবশ্যই করবেন, কাঁচা দুধ দিয়ে ভোলে আবার অভিষেক করবেন এবং হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির 3, শুভ রং হচ্ছে সাদা। মকর রাশির ক্ষেত্রে সপ্তমপতি হচ্ছে চন্দ্রমা, আর চন্দ্রমা নিজের ঘরে অবস্থান করছে, তা আবার শনির নক্ষত্র পুষ্যাতে, এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তা আজকের দিনটি যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে। না হওয়া কাজ হাসিল হবে, কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ রয়েছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তবে যে কোনো কাজ করতে হবে মাথা ঠান্ডা করে এবং প্ল্যান মাফিক করতে হবে, কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে। কর্ম জিনিসটা কিন্তু ষষ্ঠ ঘর থেকেও দেখা হয়, অর্থাৎ প্ল্যান করে রুটম্যাপ অনুযায়ী চলতে হবে। সরকারি কিংবা বেসরকারি কর্মরত যথেষ্ট ভালো দিন। যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদেরও দিন যথেষ্ট ভালো, তবে খাবারজনিত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আজকে বড় কিছু অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে। তবে কোনো রকম মাথা গরম বা ঝুটঝামেলা এই সমস্ত থেকে দূরে থাকতে হবে মকর রাশিকে। নিজের কাজের উপরই ফোকাস রাখতে হবে এবং মুখের ভাষা এমন করতে হবে যেন সামনে থাকা ব্যক্তি অভিভূত হয়। কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস নয় এবং কারোর দায়িত্ব ভুল করেও কিন্তু নেওয়া যাবে না। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখা যায় তাহলে মনোমালিন্যর পরিবেশ তৈরি হবে দাম্পত্য জীবনে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। ভোলে আবার উপাসনা অবশ্যই করবেন কাঁচা দুধ দিয়ে এবং হনুমান চল্লিশা বজ্রংবাণ
শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠপতি, ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনির নক্ষত্র, পুষ্যা নক্ষত্রে। ষষ্ঠ ঘর থেকেও কর্মের বিচার হয় এবং কর্মক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে শত্রুটা লেগে আসছিল আজকের দিন অনেকটা পিছনে সরে যাবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ফোকাস নিয়ে আসতে হবে, রুট ম্যাপ অনুযায়ী চলতে হবে, তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ। কারো সাথে বাকবিতণ্ডায় অশান্তিতে জড়িত হওয়া যাবে না, তেড়ে যাওয়া, অশান্তি করা, এগুলো কিন্তু করা যাবে না। নিজের কাজ নিয়ে পড়ে থাকতে হবে। মানসিক অশান্তি, মানসিক অস্থিরতা অবশ্যই থাকবে আজকের দিনে, কিন্তু কুম্ভ রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদেরও দিন ভালো যাবে, আবার যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদেরও দিন ভালো যাবে, তবে পরিশ্রম কিন্তু অবশ্যই হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে যদি নিজের কথাকে এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু মনোমালিন্যর পরিবেশ তৈরি হবে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন কাঁচা দুধ দিয়ে এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে স্বয়ং চন্দ্রমা, অর্থাৎ চন্দ্রমা নিজের ঘরে অবস্থান করছে, তবে নক্ষত্রটা শনির নক্ষত্র মীন রাশির। তা আজকের দিনে যথেষ্ট ভালো, তবে মানসিক অশান্তি, মানসিক অস্থিরতা থাকবে। এদিক থেকে এটা থাকবে এবং তার সাথে থাকবে খরচাপাতি, সেটাও থাকবে। আবার সন্তানের ব্যাপারে, সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারে বা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচাপাতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে। বিশেষ করে খাবারের প্রোডাক্ট কিংবা খাবার সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু খরচাপাতি থাকছে, এবং ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। যারা সরকারি টেন্ডারের আশায় বসে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো, টেন্ডারের কাজ এগোবে। তবে কাজকর্ম করতে হবে একাগ্রতা নিয়ে, রুট ম্যাপ অনুযায়ী করতে হবে, কারণ মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে পুনর্বসু নক্ষত্র। একাগ্রতার বিশেষ প্রয়োজন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, যার জন্য যে কোনো কাজ করতে হবে রুট ম্যাপ অনুযায়ী। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, তবে আগেই বললাম যে শিক্ষা দীক্ষার ব্যাপারে পিতামাতাদের খরচাপাতি আজকে থাকবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনেও কিছুটা হলেও ভালো থাকবে, তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখার চেষ্টা করা যায় তাহলে অশান্তি গণ্ডগোল হবে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, কাঁচা দুধ দিয়ে ভোলে বাবার অভিষেক করবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।